জিনিয়া, দাঁড়াও দাঁড়াও, এদিকে এসো, এদিকে এসো। তুমি এত হাঁপাচ্ছ কেন? সেই কখন থেকে তোমায় খুঁজছি জানো? আমারও যে ওই একই অবস্থা পীর পাখি, তোমার কথাই ভাবছি সেই থেকে। তুমি আর সুলেমান কোথায় গেলে আমায় রেখে? আমরা ছিলাম খানিক দূরে, যখন তুমি জল খেতে গেলে খানিক বাদে এগিয়ে দেখি তুমি নেই, তোমার তরবারি পড়ে আছে মাটিতে। সেই থেকে তোমায় খুঁজে চলেছি। দেখা হলো অশ্বিনীর সঙ্গে, সে এক বৃদ্ধ ঘোড়া। এই জঙ্গলে তার আর নেই জোড়া, তার কথায় তোমায় এদিকে খুঁজতে এলাম, এতক্ষণে দেখতে পেলাম। আমি পড়েছিলাম মানুষ খেকো গাছের কবলে। আজ সকালে আমায় বাঁচিয়েছে আলী, তার কাছে কৃতজ্ঞ থাকবো চিরকালই। সে তো আমার দায়িত্ব, আপদে বিপদে পাশে থাকাই কর্তব্য। কিন্তু সুলেমান কোথায়? তাকে দেখি না যে। সে রওনা দিয়েছে হিজাজে। পাছে তোমায় খুঁজতে দেরি হয়ে যায়, তাই সে এগিয়ে গেছে অনিচ্ছায়। আমি বলেছি তোমায় নিয়ে তার সঙ্গে দেখা করব বালুচরে খানিক পরে। কিন্তু ও পথে যদি বড় কোনো বিপদে পড়ে সে? না না, আমার আস্থা আছে তার ওপর। বিপদ কেটে বেরোনোর ক্ষমতা সে রাখে, প্রতি মুহূর্তে সে সজাগ থাকে। তা অবশ্য ঠিক, তার মনের জোর সাংঘাতিক। আলী, তুমি কি তবে এখান থেকেই দেশে ফিরে যাবে? হ্যাঁ, আমায় ফিরতে হবে তাড়াতাড়ি। ফেরার সময় দু একটা মৌচাক নিয়ে যাব বাড়ি। ও, তুমি বুঝি মধু নিতে এসেছিলে? হ্যাঁ গো, মধু বেচেই সংসার চলে, আমায় সবাই মধুকর বলে। আসার সময় ওই পাশে কয়েকটা মৌচাক দেখেছিলাম, ওখান থেকেই মধু নিয়ে ফিরবো গাঁয়ে। বেশ, তবে তোমরা এগিয়ে যাও, আমার ভালোবাসা রইল সাথে। হিজাজ থেকে ফিরো না খালি হাতে। এতটা পথ পেরিয়ে এলাম, চারপাশে কোনো জনমানব নেই। এবার এবার কোন দিকে যাই, কাকে জিজ্ঞাসা করি? আমার এলাকায় এসেছে কি? আগে আগে আমার নাম সুলেমান, এসেছি সেই বালিয়াগড় থেকে। কেন এই জঙ্গলে কেন এসেছো? সুলতানের দাওয়াই নিতে। তার কঠিন অসুখ সারানো যে সে দাওয়াইয়ের কাম নয়, নইলে কি আর আমায় এত দূর আসতে হয়? হাকিম জানিয়েছে সে দাওয়াই রয়েছে হিজাজের কাছে, পেটে খাটো এক গাছে। বুঝলাম, মনে রেখো, এই জঙ্গলে বিপদ প্রতিভাগে প্রাণ হারায় সেই যে সতর্ক না থাকে। তুমি কি আমায় বলতে পারো এখান থেকে হিজাজ কত দূর? হিজাজ আর মাত্র 3 ক্রস দূরে, পা চালালেই পৌঁছে যাবে একটু পরে। এই পথে ছড়িয়ে আছে সোনা, দানা, হিরে। সব দিকে চেয়েও না, দেখো না ফিরে, এমন বিপদ হবে যাও কল্পিত, জানলে হবে ভীত। তুমি কি একাই এসেছো? না,
আমার সঙ্গে ছিল আরও দুজন, জিনিয়া আর পীর পাখি। পীর পাখির কথা শুনেছি বটে, সে বেশ পরিচিত গোটা তল্লাতে। বিপদে তাকে পাশে পাওয়া যায়, তাই তো সবাই তাকে চায়। হ্যাঁ, সে গিয়েছে জিনিয়ার সন্ধানে অন্য পানে। তাকে খুঁজে পেল কিনা কে জানে। আর দেরি করো না বেশি, এখনই বেরিয়ে পড়ো। সুলতানকে বাঁচাতে যে দাওয়াই লাগে তা জোগাড় শুরু করো। হ্যাঁ হ্যাঁ, আমি এগোই। সাপের রাজা, তোমায় অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জনাব, জনাব, আপনার শরীর কেমন আছে? ভালো নেই বেগম, ভালো নেই। আমার সময় বোধহয় হয়ে এলো শেষ। না না, আপনার কিচ্ছু হবে না। সুলেমান দাওয়াই নিয়ে ঠিক ফিরে আসবে। মহলে সব আগের মতোই চলবে। আল্লাহ কেন এত নিষ্ঠুর হলো বলতে পারো? আমি তো কখনো ক্ষতি করিনি কারো, তবে আমাকে কেন এমন সাজা দিল? জনাব, আপনি ওসব ভাববেন না। এটা কঠিন সময়, চিরকাল থাকবে না নিশ্চয়। এই সময়টা আমাদের শক্ত হয়ে লড়তে হবে। জিনিয়াকে দেখতে বড় স্বাদ হয়। সে কি আছে মহলে? না, সে গিয়েছে গুরুকুলে। জাহাপানা, সেলাম। আপনার খবর নিতে এলাম। উজির এসেছো? আসো কাছে বসো। কেমন চলছে সব? প্রজাদের মধ্যে আগের মতোই রয়েছে কি কলরব? আগে আপনার দোয়ায় চলছে আগের মতোই জনাব। কোনো কিছুর কথাও নেই অভাব। মা আমায় বড় শান্তি দিলেই বলে। কিন্তু জাহাপানা, কেবল সিংহাসনটাই বড় ফাঁকা লাগে জাহাপানা, যেটা ছিল না আগে। সে আর কি করবো বলো, কপালের ফের। না জানাব, না 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 জানাব, না। আপনি হলেন বালিয়াগড়ের শের। আচ্ছা, তোমরা আমার একটা ইচ্ছা রাখবে। কি জানাব, বলুন। ছেলেটাকে কয়েদখানা থেকে ছাড়বে? না না জানাব, না।
সে আপনার নিতে চেয়েছিল জান, এতটা সে বেঈমান। তাকে ছাড়লে আবার কোনো ক্ষতি করে বসবে। না, দেখো ফরিয়াদ হয়তো অনিচ্ছায় করে ফেলেছে ভুল, তার জন্যে কয়েদখানায় দিয়েছে মাসুল। এবার তাকে যেতে দাও। আমার আর তার উপর রাগ নেই। না জানাব, না, আমায় এই অনুরোধ করবেন না। যে নিতে চেয়েছিল আপনার জান, তাকে দিতে হবে গর্দান। ফরিয়াদ যে নির্দোষ তাও তো প্রমাণ হয়নি এখনো। আমি সুলেমানকে কথা দিয়েছি, যদি সে সময় মতো ওষুধ নিয়ে ফিরে আসে ফরিয়াদ মুক্তি পাবে। পথিক, এদিকে দেখো, আমায় বাঁচাও, মুক্তি দাও। দেখো, এদিকে দেখো, আমায় মুক্তি দাও। কে এমন ভাবে ডাকে? আশেপাশে দেখি না তো কাউকে। কে? এই যে আমি, আমায় বাঁচাও। বোতলের দিকে দেখো, মুক্তি দাও আমায়। মুক্তি, অবশেষে মুক্তি। ১,৫০০ বছর এই বোতল বন্দি থাকার পরে মুক্তি পেলাম। কে আমায় মুক্তি দিলি? কে তুই? হ্যাঁ, আমি সুলেমান। এবং তোকে মারব, তারপর বাকি কাজ সারব। আমি তোমায় মুক্তি দিলাম আর তুমি আমার নেবে জান? এ কেমন প্রতিদান? সে অনেক আগের কাহিনী। আমায় বোতল বন্দি করেছিল এক রাজার বাহিনী। সেই থেকে কেবলই ভেবেছি মুক্তি কবে পাব, কবে আবার আমার ঘরে যাব। কিন্তু না, ক্রমে সময় কেটে গেল, মুক্তি দিল না কেউ। মনে তখন চলছে কেবল উথাল পাথাল ঢেউ। আমি তাই শপথ নিলাম, যে আমায় মুক্তি দেবে তাকে দেব ৭০০ ঘোড়া সোনার মোহর। তার জীবনে এনে দেব নতুন এক ভোর। কিন্তু না, কেউ এলো না। এইভাবেই কেটে গেল ৫০০ বছর। তখন আমি
নতুন করে শপথ নিলাম ফের, যদি কেউ দেয় মুক্তি তাকে শক্তি দেব ঢের। এই জগতের সব ক্ষমতাই তার সামনে নত হবে, যতক্ষণ আমার দেওয়া শক্তি তার সঙ্গে রবে। কিন্তু তাও কেউ এলো না, চলে গেল আরো 500 বছর। তখন রেগে মেগে ভাবলাম, এবার যে মুক্তি দেবে তাকে আমি মারব, তারপর বাকি কাজ সারব। তোমার দুর্ভাগ্য যে তুমি আমায় মুক্তি দিলে। সে তুমি যাই বলো, যে তোমার বাঁচিয়েছে জান তাকে সর্বদা দেওয়া উচিত সম্মান। তা না করে তুমি ভাবছো আমায় মারবে? এই দুনিয়া স্বার্থপর, কেবল নিজের টুকুই বোঝে। তাই আমি আর দুনিয়ার কথা ভাবি না। ঝটপট বলো, মৃত্যুর আগে কোনো শেষ ইচ্ছে আছে কি? আছে তো বাকি। বলো বলো, সেটা কি? এখানে দাঁড়িয়ে থাকলে আমার চলবে না। পড়ে আছে অনেক কাজ, সেসব সারতে হবে আজ। ঝটপট বলো। আমার আসলে বিশ্বাসই হচ্ছে না তুমি এই বোতলে ছিলে। এত বড় চেহারা নিয়ে কিভাবে ওতে আঁটলে? তাই আমার শেষ ইচ্ছে এটাই, ফের বোতলে ঢুকে দেখাতে হবে তোমায়। বেশ, এই যখন ইচ্ছে তোমার, ঢুকেই দেখাচ্ছি। সাথে সাথে বেরিয়ে এসেই মুন্ডু নেব আজ রাতে। ঢাকনা কেন দিলে? খোলো খোলো বলছি। বাইরে এসে আঁটছিলে আমায় মারার ফন্দি, এবার তুমি ভিতরেই থাকো বন্দি। এটাই তোমার সাজা। আরে না না, ও তো তোমার সঙ্গে মজা হচ্ছিল। তুমি সত্যি ধরে নিলে নাকি? তোমায় দেব 7 রাজার ধন, আরো অনেক কিছু। ওসব বলে আমার আসতে পারবে না পিছু। খুব শিক্ষে হয়েছে, তোমায় আর ছাড়ছি না। তোমার সঙ্গে অযথা কথা বলতে পারছি না। এবার আমি এগোই, চললাম। না, শোনো, শুনে যাও, যেও না, শোনো। রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।